সাজ ছুঁড়ে ফেলে দিয়ে ওই গ্রামের মানুষদের বোঝাতে চললাম। দাঁড়া কাকন, তুই ভেবেছিসটা কি? তুই আজ আজ এতগুলো মানুষের সামনে আমাকে অসম্মান হতে হবে? না না, কখনো না। রাহুলকে ভুলে আজ তোকে এ বিয়ে করতে হবে। আর তা না হলে আজ তুই আমার মোরা মুখ দেখবি। তুমি কি বলছো গো? তুমি কি বলছো? তুমি কি পাগল হয়ে গেলে? পাগল হলে বোধহয় ভালো হতো বড় বউ। আমার এত আশা, এত আয়োজন, সমস্ত কিছু পণ্ড হয়ে গেল। কোনো বেদনা আমাকে কষ্ট দিত না বড় বউ। শত আগুনের অপমানে দগ্ধ হলেও কোনো জ্বালা যন্ত্রণা আমি অনুভব করতাম না বড় বউ। তাই পাগল না হলেও আমি আজ আমার এই দুরূহ জীবনটাকে শেষ করে দিই। না, ও কথা তুমি বলো না গোবর্ধন, ও কথা তুমি বলো না। আমার সুখের থেকে তোমাদের জীবনের মূল্য যে আমার কাছে অনেক বেশি। তাই আমি তোমাদের কথা দিচ্ছি, এই মন না চাইলেও তোমাদের ইচ্ছা অনুযায়ী এ বিয়ে আমি এসে গেছে। সবার চোখে জল কেন? তোমরা কি কাঁদছো? কাঁদবো কেন রে হতভাগা, কাঁদবো কেন? এ তো আমাদের আনন্দের অশ্রু। তুই জানিস না আজ আমাদের একমাত্র বোন কাকুনের বিয়ে, এ আনন্দ করবো না বল? তুই কি তোর নিজের বিয়েতে আনন্দ করছিস রে হতভাগী? হ্যাঁ রে ছোটদা, আমি না খুব আনন্দ করছি রে ছোটদা। আমি খুব আনন্দ করছি ছোটদা। তুই আনন্দ করছিস তাহলে তোর চোখে জল কেন? কাঁদবি না, একদম কাঁদবি না বলছি। আসছে সীতার রামচন্দ্র বাজবে রে শানায়, আসছে সীতার রামচন্দ্র বাজবে রে শানায়, আনন্দের নাই রে সীমায় আমি সীতার ভাই। ও হো হো ও হো হো ও হো হো ও হো হো, আসছে সীতার রামচন্দ্র বাজবে রে শানায়, আসছে সীতার রামচন্দ্র বাজবে রে শানায়, আনন্দের নাই রে সীমা আমি সীতার ভাই। ও হো হো ও হো হো ও হো হো ও হো হো। সেই সুখের স্বর্গের দিকে তুই পা বাড়াতে চলেছিস রে বোন। এই সময় কান্তি আছে রে বোন। ছোটদা, একদম কাঁদবি না, আনন্দ কর, প্রাণ খুলে আনন্দ কর। একি রে হতভাগা, তুই ওকে হাসতে বলে নিজে যে কাঁদছিস রে। পারলাম না দাদা, পারলাম না। এত চেষ্টা করো হাসির আড়ালে কান্নাটাকে আমি চেপে ধরে রাখতে পারলাম না। নীলাদ্রি, আমি তোমাদের কাছে ধরা পড়ে গেলাম। তুই তোর শ্বশুর বাড়িতে গিয়ে আমাদেরকে ভুলে যাবি না তো? আমি জানি আমরা তোর ইচ্ছের বিরুদ্ধে বিয়েটা দিচ্ছি, তবু আমি তোকে সাবধান করছি রে বোন। ওই রাহুলকে ভুলে তুই তোর নতুন জীবন সাথীকে নিয়ে সুখী হওয়ার চেষ্টা কর রে বোন, সুখী হওয়ার চেষ্টা কর। সুখের জন্য আপনারা ভাববেন না দাদা, প্রয়োজন হলে আমি আমার জীবনের সমস্ত সুখ দিয়ে আপনাদের বোনকে আমি সুখী করব। ছি
ছি ছি ছি ছি, বরকে বরণ করে ঘরে আনা উচিত ছিল, অথচ বর নিজেই। এত ব্যতিব্যস্ত হওয়ার কোনো কারণ নেই বৌদি। আরে আমি তখন আপনাদের একজন, তাই না? তাই সামান্য কিছু ভুল টুটি হয়ে থাকলে আমরা নিজেরাই সামলে নেবো। হ্যাঁ, যেটা বলছিলাম, লগ্ন নাকি পড়ে গেছে, পুরোহিত মশাইয়ের বিয়ের জন্য তাগাদা দিচ্ছে। তাই আপনাদের কাউকে দেখতে না পেয়ে আমি বাড়ির ভেতরেই চলে এলাম। ঠিক করেছো ভাই, তুমি ঠিক করেছো। এবারে চলো এই মালা বদলটা সেরে ফেলি। তাই কর, তাই কর। ডাকাত পড়েছে। ডাকাত পড়েছে, ডাকাত পড়েছে, ডাকাত পড়েছে। ডাকাত এলে কোথেকে রে ভাই? ডাকাত এলে কোথেকে? ওরা যদি কিছু খুন খারাপি করে বসে রে তুমি ভাই। কিচ্ছু ভেবো না দাদা, কিচ্ছু ভেবো না। আমি এখনই পুলিশকে ফোন কেউ কোথাও যাবেন না। আমি কোনো ডাকাতি করতে আসিনি, আমি আমার অধিকারটাকে ছিনিয়ে নিয়ে যেতে এসেছি। রাহুল দা, তুমি হ্যাঁ রাহুল রে, আমি তোমার রাহুল। আমি জেল থেকে জানতে পারলাম আজ তোমার বিয়ে হচ্ছে। হয়তো এরা তোমাকে ভুল বুঝিয়ে এরা তোমার বিয়ে দিয়ে দিচ্ছে। তাই তো কারারক্ষীদের মেরে তাদেরই বন্দুক কেড়ে আমি জেল থেকে পালিয়ে এসেছি। ভুল করেছো রাহুল, মহা ভুল করেছো। পুলিশ হয়তো তোমাকে খুঁজছে, হাতের বাস হয়ে যেতে পারে। তাই বলছি তুমি আবার জেলে ফিরে যাও। না না না, মাত্র কয়েকদিন জেল যন্ত্রণায় আমি ওখানে হাঁপিয়ে উঠেছি। তাই আমি আর জেলে যাব না। তুমি তো জানো আমি আমার মাকে খুন করিনি। আমি আমার মা, আমি নিজেকে নির্দোষ প্রমাণ করবই। তাই আমার পাশে তোমাকে দরকার। এসো, আজ তুমি আমার সঙ্গে এসো কাকন। না না না, এ কি করে সম্ভব? বিয়ের সব কাজ প্রায় শুরু হয়ে গেছে, মালা বদলও হয়ে গেছে। আর এ সময় ও চলে গেলে আমাদের যে মস্ত বড় বদনাম হয়ে যাবে। কাকনের বদনামের জন্য আমি সমস্ত আয় করে আমার মাথায় তুলে নেবো দাদা। গৌতম, কাকন শুধু বলো যে ওই লোকটাকেও বিয়ে করতে চাই, প্রয়োজন হলে আমি নিজে দাঁড়িয়ে থেকে ওদের বিয়ে দেবো। হ্যাঁ কাকন বলো, তুমি বলো, তুমি শুধু আমার বলো কাকন, বলো তুমি বলো। বলতে তো আমাকে হবে, রাহুলদাকে নির্দোষ প্রমাণ করার জন্য সমস্ত অপবাদ আমার নিজের মাথায় তুলে নিয়ে ওই গৌতম বাবুকে আমি বলবো যে আমি আপনাকে নয়, আমি রাহুলকে চাই, আমি রাহুলকে ভুলে আজ তোকে এই বিয়ে করতে হবে, তাহলে তুই আমার মোরা মুখ দেখবে। হেরে গেলাম, আবার আমি হেরে গেলাম। না না কাকন না, আমি তোমায় হারতে দেবো না। তুমি শুধু একটিবার বলো, তুমি শুধু আমার, তুমি শুধু একটিবার বলো কাকন, তুমি শুধু আমার। না, আমি তোমার নই, আমি যে ওই গৌতম বাবুকে বিয়ে করতে চাই। তুমি চলে যাও এখান থেকে, তুমি চলে যাও। না কাকন না, এটা তোমার মনের কথা নয়। আমি জানি এরা তোমাকে জোর করে কথা বলাচ্ছে, এটা তোমার মনের কথা নয়। ব্যাস রাহুল, ব্যাস অনেক হয়েছে, এবার তুই এসব বন্ধ কর। তখন যা বলার বলে দিয়েছে রাহুল। রাহুল, এবার তুমি দয়া করে এখান থেকে চলে যাও। হ্যাঁ নিশ্চয়ই যাবো বৌদি, নিশ্চয়ই যাব। তবে আমি একা নয়, আমি কাকনকে সঙ্গে নিয়ে যাব। আমার হবু স্ত্রীর হাতটা ছেড়ে দে বলছি, নইলে তোর হাতটা আমি মুদ্রে ভেঙে দেব। কাকন শুধু আমার, কাকন আর কারো নয়। এই কাকন শুধু আমার, আর কাকনের দিকে হাত বাড়াতে এলে না তোকে আমি গুলি করতে। খবরদার বলছি, আমার স্বামীকে খুন করার আগে আমাকে গুলি করে মারতে হবে। ওই লোকটা তোমার স্বামী? হ্যাঁ। তবে আমি কে? মালা